শুভ সকাল বন্ধুরা, বেনাপোল চেকপোস্ট থেকে স্বাগতম। আজ 8 সেপ্টেম্বর, ঘড়ির কাটায় 6টা 18 বাজে। মাত্র ব্যাংকিং আসলো, ব্যাংকিং কার্যক্রম শুরু হবে একটু বাদেই। দর্শক দেখছেন আজকের বেনাপোল চেকপোস্টের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য। অর্থাৎ যাত্রী কিন্তু একেবারেই কম বেনাপোল চেকপোস্টে, দেখতে পাচ্ছেন মাত্র অল্প সংখ্যক যাত্রী। এবং আজকের তুলনায় গতকালকে কিন্তু আরও কম ছিল এই বন্দরে পাসপোর্ট যাত্রী যাতায়াত। দেখতে পাচ্ছেন লোকাল যাত্রী এবং এদিকে আছে শ্যামলিয়ানার পরিবহন, সরাসরি যে গাড়িটা আছে সে গাড়ির যাত্রী। যে শ্যামলিয়ানার পরিবহন সরাসরি গাড়ি নোমাসল্যান্ডের দিকে অতিবাহিত হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই যাত্রী এখন কি ভিসায় যায়। দেখুন, বেশিরভাগ যাত্রী কিন্তু এখন মেডিকেল ভিসায় যাতায়াত করে। আপনারা জানেন যে এখন মেডিকেল ভিসা বেশি দিচ্ছে, যার কারণে চেকপোস্টে কিন্তু মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত বেশি। তবে এর মধ্যে কিন্তু অনেক ভারতীয় যাত্রীও আছে যারা বাংলাদেশে পড়াশুনো করে এবং বিভিন্ন কাজে এসে থাকে, তারাও কিন্তু এই যাত্রীর কাতারে আছে। আপনারা দেখছেন আজকের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াত, অর্থাৎ বেনাপোল হরিদাসপুর বর্ডারে পাসপোর্ট যাত্রী না থাকলেও কিন্তু প্রতিদিন প্রথম সকালে 150 থেকে 200 যাত্রী কিন্তু যাতায়াত করে। এর বেশিও যাতায়াত করে, আবার কমও যাতায়াত করে। এটা অনেক দিন দেখা যায় সরাসরি ঢাকা কলকাতার গাড়ি দুইটা আসে, শ্যামলিয়ানা আর গ্রিন লাইন সদ। এবং রিসেন্টলি গত শুক্রবারে চালু হয়েছে রয়্যাল মেট্রি সার্ভিস। চালু হয়েছে বলতে পুনরায় চালু হয়েছে, মাঝে বন্ধ ছিল আবার পুনরায় চালু হয়েছে, আপনারা সেই ভিডিও পেয়েছেন। এবং আরেকটি সুখবর আপনাদের জানিয়ে দিতে চাই, বনগাঁ অর্থাৎ পেট্রাপোল সীমান্তের বনগাঁ থেকে কিন্তু এসি ট্রেন সার্ভিস চালু করেছে, যেটি অনেক দ্রুতগামীর একটি ট্রেন এবং এসি ট্রেন। আসন ছাড়া কিন্তু যেতে পারবে না, এমন মানে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন আপনারা। ট্রেনটি ভারতীয় টাইম 7টা 52 বনগাঁ থেকে ছেড়ে দেয়। অর্থাৎ আপনারা প্রথম সকালে এসে বর্ডার পার হয়ে আপনারা কিন্তু এই ট্রেন ধরে আপনারা শিয়ালদাতে যেতে পারেন। এই ট্রেন আপনাদের জন্য হবে একটি আরামদায়ক ভ্রমণ। এবং দেখছেন বেনাপোল চেকপোস্টে যাত্রী কিন্তু আসছে। তো প্রথম সকালে কিন্তু যাত্রী বেশি থাকে এই বন্দরে, দেখতে পাচ্ছেন। দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন জানাবেন। এই যে দেখুন একজন বিদেশি যাত্রী দেখতে পাচ্ছেন, হাতে লাল পাসপোর্ট, লাল কালারের মতো। ইনি ফরেনিয়ার, অর্থাৎ শুধু যে বাংলাদেশ এবং ভারতীয় যাতায়াত করে তা কিন্তু নয়, ফরেনিয়াররাও এই বেনাপোল হরিদাসপুর বর্ডার দিয়ে যাতায়াত করে। অর্থাৎ সবার পছন্দের তালিকায় বেনাপোল হরিদাসপুর বর্ডার।